আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, একটা নতুন ভিডিও নিয়ে আসি। আম তারেক আছে না, আম তারেক, গান্ডু তারেক জামাতে ইসলামরে রাজাকার বলতে গিয়া ৭২-এর সংবিধান নিয়া দেখেন তো কাদেরকে রাজাকার বলছে। দেখেন ভিডিওটা। যারা বলতেছে জুলাই সনদ সংবিধানের পরিপন্থী হিসেবে দাঁড় করাচ্ছে, তারা জাস্ট রাজাকারের শাবক। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। ওর বাপে ৭২-এর সংবিধান বানায়নি, ৭২-এর সংবিধান বানাইছে মুক্তিযোদ্ধারা। যে সংবিধান তুমি 10 বার কাটাছেড়া করেছো, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছো, বিচার বিভাগকে পকেটস্থ করে সেই আপনার পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তাই না? সেই সংবিধান আমরা মানি না। এইভাবে বলার কোনো অধিকার নাই। এইভাবে ব্যানার ধরা আর বুকে গ্রেনেড বেঁধে যাওয়া এক জিনিস না, এক লড়াই না। আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান এবং আমাদের লড়াই হলো ওই অন্যায় সংশোধনীগুলো বাতিল করা, সংশোধন করা, আগের জায়গায় ফিরে যাওয়া। কিন্তু যারা বলতেছে জুলাই সনদ সংবিধানের পরিপন্থী হিসেবে দাঁড় করাচ্ছে, তারা জাস্ট রাজাকারের শাবক। এই গণবিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলবে না। আজকে জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিবেন। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।